আচ্ছা, প্যারাবোলার উপর ডিটেইলস গুলো তো এর আগেই দিয়েছি, তাই তো? প্যারাবোলার উপর যা যা ডিটেইলস হয় সেই ডিটেইলস গুলো আগেই দেওয়া আছে। আমরা আজকে প্যারাবোলার উপর প্রবলেম সলভ করব। এখন ফার্স্টেই প্যারাবোলার কিছু সিম্পল প্রবলেমস দিচ্ছি, যেখান থেকে আমরা প্যারাবোলার যে কি কি জিনিস ডিডাকশন করতে লাগে প্যারাবোলার সমীকরণ থেকে, ওগুলো দিয়ে একটু আলোচনা করে নেব। আর তারপরে কিছু ভালো প্রবলেম নেব, যে প্রবলেমগুলো থেকে আমরা কিছু ট্রিকি কোশ্চেন সলভ করব। আচ্ছা, তো কোশ্চেন আজকে ফার্স্টে লেখো, তারপরে আমি কোশ্চেনগুলোকে সলভ করব। ফার্স্টে যে খুব সিম্পল একটা কোশ্চেন দিচ্ছি, লেখো ফাইন্ড দ্য ফোকাস the length of, let us find the focus, comma, length of latus rectum find the focus length of latus and the directrix of the parabola 3x square equal to 8y. 3x square equal to 8y. 3x square equal to 8. 3x square equal to 8y প্যারাবোলা এই তিনটে জিনিস বের করতে হবে। কি বলেছে? ফোকাস, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম আর ডিরেক্ট্রিক্স। তো প্যারাবোলার টপিকগুলো তো অনেকদিন আগে আলোচনা হয়েছিল, তো প্যারাবোলার একবার জিনিসগুলোকে রিভাইজ করে নিই, তারপরে আমি টপিকটা শুরু করছি। তো প্যারাবোলা ইউজুয়ালি দেখতে কিরকম হয়, এরকম একটা ফিগার হবে, ঠিক আছে? যে ফিগারটা সবসময় এটাই হবে তার কোনো মানে নেই, কিন্তু দেখতে এরকমই হবে। মানে একটা সাইড ওপেন থাকবে। তো যদি এরকম হয় তাহলে পরে এর কিছু জিনিস আমরা বুঝবো, যে প্রথমত এর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটা চলে যাবে, সরলরেখাটা যাবে, তাকে বলা হবে প্যারাবোলাটার অক্ষ বা অ্যাক্সিস। তাহলে এই লাইনটাকে বলবো প্যারাবোলাটার অ্যাক্সিস। আমি তো আবার বলছি যে প্যারাবোলাটা এইভাবে নাও থাকতে পারে, দেখা গেল প্যারাবোলাটা এইভাবে আছে, কিন্তু অ্যাক্সিসের সংখ্যাটা সেম থাকবে। কি, যে মাঝখান দিয়ে যে লাইনটা যাবে, ঠিক মাঝখান দিয়ে যে লাইনটা যাবে তাকে বলা হবে প্যারাবোলাটার অ্যাক্সিস। কথাটা ক্লিয়ার? তাহলে ওই লাইনটা কি করবে? ওই লাইনটা প্যারাবোলাটাকে সমান দুভাগে ভাগ করে দেবে, ঠিক আছে? তাহলে এই যে লাইনটা, যেটা অ্যাক্সিস বলা হলো, সেই লাইনটা প্যারাবোলাটাকে সমান দুভাগে ভাগ করে দিল। আচ্ছা, এই অ্যাক্সিসের উপর প্যারাবোলাটার নাভি বা ফোকাস থাকে, ঠিক আছে? আমরা কোশ্চেনে বলেছি না ফোকাস বের করতে। এই ফোকাসটা প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা এদেরকে একসাথে বলা হয় কনিক সেকশন। কনিক সেকশনদের জন্য ফোকাস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এরা তৈরি হয় এই ফোকাসের সাপেক্ষে। ফোকাস অর্থাৎ এমন একটা বিন্দু, ফোকাস অন্য কোনো কিছু না, কোনো সরলরেখা বা কোনো অন্য কোনো কিছু না, এটা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে? যে বিন্দুটা থাকবে কোথায়? সেই বিন্দুটা থাকবে প্যারাবোলাটার অ্যাক্সিসের উপর। তার মানে যে অ্যাক্সিসটা তুমি দেখতে পাচ্ছ সেটা প্যারাবোলাটার ওই অ্যাক্সিসটার উপর এর ফোকাসটা থাকবে, প্রথম কথা। এবং থাকবে কোন দিকে? প্যারাবোলাটার ভেতরের দিকে। তাহলে এটা যদি প্যারাবোলাটা হয়, এর তিনটা পজিশন আছে, এর রেসপেক্টিভ বিন্দু তিনটা জায়গা থাকতে পারে। কি কি তিনটা জায়গা? এক হতে পারে প্যারাবোলাটার বাইরে, মানে আমি প্যারাবোলাটার এই যে প্যারাবোলাটা, এই প্যারাবোলাটার এই পার্টটাকে বলছি প্যারাবোলাটার ভেতরের সেকশন, এটাকে বলছি প্যারাবোলাটার বাইরের সেকশন, এটা আউট, এটা ওর নাম দিলাম, এটা ইন সেকশন, ঠিক আছে? আর এটা হচ্ছে অন সেকশন, ঠিক আছে? অন মানে প্যারাবোলাটার উপর, আর প্যারাবোলা বলতে প্যারাবোলার যে লাইনটা, সেই লাইনটাই হচ্ছে এটা। বোঝা গেল একটু? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন যে প্যারাবোলার ছবিটা আমি এঁকেছি তার অ্যাক্সিসটাকে যদি বলি এটা এক্স অ্যাক্সিস, কথা বলা, আর অ্যাক্সিস আর প্যারাবোলাতে একটাই বিন্দুতে একে অপরকে ছেদ করেছে, তাকে বলা হয় প্যারাবোলাটার ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এটাকে বলা হয় ভার্টেক্স বা শীর্ষবিন্দু। আমি বললাম যে এই শীর্ষবিন্দুটা হচ্ছে অ্যাকচুয়ালি মূলবিন্দু। শীর্ষবিন্দু, মূলবিন্দু দুটো কথা, ঠিক আছে? শীর্ষবিন্দু মানে ভার্টেক্স, মূলবিন্দু মানে অরিজিন। অরিজিন কি ছিল? 0,0। 0,0 বিন্দুটাকে বলা হয় অরিজিন। তাহলে আমি বললাম যে ভার্টেক্সটাই হচ্ছে অরিজিন, দ্যাট ইজ 0,0। তাহলে পরে প্যারাবোলাটা যেটা এরকম হয়ে যাবে দেখতে, তাই না? এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা y এর নেগেটিভ অ্যাক্সিস, এটা x এর নেগেটিভ অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে ওকে, যদি এটা হয়ে থাকে তাহলে প্যারাবোলাটার সমীকরণ হবে y² = 4ax। তাহলে প্যারাবোলাটার সমীকরণ হবে y² = 4ax, ঠিক আছে?
তাহলে এই y স্কয়ার ইকুয়াল টু 4ax এর বৈশিষ্ট্য কি? y স্কয়ার ইকুয়াল টু 4ax এমন একটা প্যারাবোলা যার অক্ষটা হচ্ছে পজিটিভ x অক্ষ, যার শীর্ষবিন্দুটা হচ্ছে অরিজিন, ঠিক আছে? হলো অক্ষের উপর কি থাকবে? অক্ষের উপর থাকবে ফোকাস। ফোকাসকে আমি s দিয়ে চিহ্নিত করছি, ফোকাস এর স্থানাঙ্কে আমি আসছি একটু পরে, ঠিক আছে? অক্ষের উপর থাকবে ফোকাস। হলো শীর্ষ থেকে এই ফোকাস যতটা দূরত্বে থাকে, সেই দূরত্বের ভ্যালু যতটা হয়, শীর্ষ থেকে ফোকাসের অপোজিট দিকে, কি বললাম? শীর্ষ থেকে ফোকাসের অপোজিট, ফোকাস যে সাইডে আছে ওই সাইডে তার অপোজিট সাইড, কিন্তু অক্ষের উপর, মানে ধরে নিচ্ছি এই দিকে, ঠিক আছে? এই সাইডটাতে, এই সাইডটাতে সমদূরত্বে যদি কোনো সরলরেখা অঙ্কন করা যায় যেটা অক্ষরের উপর লম্ব, তবে সেই সরলরেখাটাকে বলা হবে ডিরেক্ট্রিক্স। সেই সরলরেখাটাকে বলা হবে ডিরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্স বা ডিরেক্ট্রিক্স এটা বলা হবে, ঠিক আছে? তাহলে এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ডিরেক্ট্রিক্স, ভার্টেক্স, অ্যাক্সিস আর ফোকাস। ডিরেক্ট্রিক্স, অ্যাক্সিস, ভার্টেক্স আর ফোকাস, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে না? এখন আমাদেরকে জানতে হবে এদের স্থানাঙ্কগুলো কি কি, ঠিক আছে? ফার্স্ট অফ অল এদের স্থানাঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথমত বলে দিই যে ফোকাস, একটাই ফোকাস থাকে, হ্যাঁ, প্যারাবোলার একটাই ফোকাস থাকে। তিনটা কনিক সেকশন হয়, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। কি কারণে হয় প্রথমেই বলেছি, আমি এর আগেই আমি কোন একটা ক্লাসে বলেছিলাম যে কি কারণে এদেরকে এই ডিভিশনটা কিসের রেসপেক্টে করা হয়, অনেক কিছু বলেছি। তো আমি শর্টে আজকে রিভিশন করে দিচ্ছি। এখানে আমি বলে দিই যে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা তিন ধরনের কনিক সেকশন হয়। এই তিন ধরনের কনিক সেকশনের মধ্যে শুধুমাত্র প্যারাবোলা যে হয়, প্যারাবোলাদেরই একটা করে ফোকাস থাকে, আর বাকি দুজনেরই দুটো করে ফোকাস থাকে, ঠিক আছে? ফোকাসকে ইংরেজিতে বলা হয় ফোসাই, ঠিক আছে? তাহলে ফোকাস, ফোসাই, সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম, ওকে? তাহলে এই যে ফোকাস, প্যারাবোলার ফোকাস, সেটা থাকবে কোথায়? প্যারাবোলার ভেতরের দিকে, অক্ষের উপর। প্যারাবোলার ভেতরের দিকে, অক্ষের উপর, ক্লিয়ার? তাহলে এই যে এস বা ফোকাস, এই স্থানাঙ্ক যদি a, 0 বলি, ঠিক আছে? এই স্থানাঙ্ক যদি a, 0 বলি, এর সমীকরণটা y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই সমীকরণ থেকে তুমি a এর মানটা পেয়ে যাবে কত, ঠিক আছে? যদি বলি y স্কয়ার ইকুয়াল টু 16x, y স্কয়ার ইকুয়াল টু 16x, তাহলে ফোকাসের মান কত হবে? ফোকাস কত হবে? 4, 0। এর মান হচ্ছে 4, ফোকাস হয়ে যাবে 4, 0, ক্লিয়ার? এর ভ্যালু হয়ে যাচ্ছে 4 সেই ক্ষেত্রে। বুঝতে পারছি উদাহরণ দিয়ে? ওকে। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে অধিবৃত্তটা, আমাদের যে প্যারাবোলাটা, সেটা কি এর সাথে ম্যাচ খায় নাকি অন্য কারোর সাথে ম্যাচ খায়? তো দেখ, এর সাথে একে ম্যাচ করার চেষ্টা কর, দেখবি স্কয়ারটা কার উপর আছে? x এর উপর না y এর উপর? তো আমাদের কোশ্চেনে স্কয়ারটা আছে x এর উপর, তার মানে এই প্যারাবোলাটা না, এটা নিয়ে আলোচনা করে লাভ নেই। এই প্যারাবোলাটাকে আমরা বলে দিই, মানে y স্কয়ার ইকুয়াল টু 4ax কে আমরা বলি স্ট্যান্ডার্ড ইকুয়েশন। যদি সমীকরণ, কোশ্চেনটার মধ্যে কোনো সমীকরণ উল্লেখ না থাকে, খুব জেনারেল যদি কোশ্চেন হয়, তখন আমরা এটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? ওকে। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদেরটা তাহলে কোনটার সাথে ম্যাচ করবে? আমাদেরটা ম্যাচ করে হচ্ছে এর সাথে। একটু আগে যে ছবিটা এঁকেছিলাম সেটা। আমাদের প্যারাবোলাটা এরকম দেখতে, ঠিক আছে? যে প্যারাবোলার সমীকরণ, যে কোশ্চেনটা দেওয়া আছে, সেই কোশ্চেনটার যে প্যারাবোলাটা উল্লেখ আছে, সেই প্যারাবোলাটা অ্যাকচুয়ালি এরকম দেখতে। এখন এর বৈশিষ্ট্য কি? এরও নিশ্চয়ই ফোকাস আছে, এরও নিশ্চয়ই ডিরেক্ট্রিক্স আছে, তাই না? কথাটা ক্লিয়ার? এর অ্যাক্সিস আছে, এর ভার্টেক্স আছে। তো প্রথমত এর ভার্টেক্স দিয়ে শুরু করি, বা অ্যাক্সিস দিয়ে স্টার্ট করা। এর অ্যাক্সিস হচ্ছে পজিটিভ y অ্যাক্সিস, এর অ্যাক্সিস হচ্ছে পজিটিভ y অ্যাক্সিস, মানে এটা। আর এর ভার্টেক্স, ভার্টেক্স কি জিনিস? ভার্টেক্স হচ্ছে প্যারাবোলা এবং অক্ষের ছেদবিন্দু। প্যারাবোলা আর অক্ষের ছেদবিন্দুকে বলা হয় ভার্টেক্স বা শীর্ষবিন্দু। ভার্টেক্সের বাংলা হচ্ছে শীর্ষ। তাহলে শীর্ষবিন্দু মানে হচ্ছে প্যারাবোলা এবং ভার্টেক্সের অক্ষের ছেদবিন্দু, ক্লিয়ার? তারপরে এই যে স্থানাঙ্ক, এটাকে আমি বললাম 0, 0, মানে মূল বিন্দু এটা। এর ফোকাসটা তাহলে প্যারাবোলাটার ভেতরের দিকে, অক্ষের উপর কোনো এক জায়গায় থাকবে, আমি বলছি এই জায়গায় আছে। এর স্থানাঙ্ক আমি বললাম 0, এর স্থানাঙ্ক হচ্ছে 0, প্যারাবোলার সমীকরণ কি হবে? প্যারাবোলার সমীকরণ হবে x² = 4ay, x² = 4ay, এর সমীকরণ হয়ে যাবে x² = 4ay। তাহলে আমি এখন অবধি দুটো প্যারাবোলা আলোচনা করলাম। প্রথম প্যারাবোলার অ্যাক্সিস হচ্ছে পজিটিভ x অ্যাক্সিস, শীর্ষ হচ্ছে 0, 0। দ্বিতীয় প্যারাবোলা, মানে এই যে প্যারাবোলাটা, এটার অক্ষ হচ্ছে পজিটিভ y অ্যাক্সিস, শীর্ষ হচ্ছে 0, 0। হয়ে গেল? ওকে, ভেরি গুড। এর যে ফোকাস, ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে 0, তো আমার প্রথমে এর ফোকাসই চাই, ঠিক আছে?
আমি ফোকাস পেয়ে যাব। ক্লিয়ার? আর কোন স্থানাঙ্কের মাধ্যমে পাবো? 0,a এই স্থানাঙ্কের মাধ্যমে পাবো। খেয়াল করে দেখ আমাদের সমীকরণ যেটা এটা এই সমীকরণটা আর এই সমীকরণটা বেশ কিছুটা ম্যাচ করে, তাই না? এখানে আছে 3x = 8y, তার মানে স্কয়ারটা আছে x এর উপর, আর আমাদের ক্ষেত্রে স্কয়ারটা আছে x এর উপর, y এর পাওয়ারটা 1। বুঝতে পারলাম? আচ্ছা, এতদূর তো ক্লিয়ার হয়ে গেছে। সর্বপ্রথম আমরা ফোকাসটা বের করি। তাহলে যে কোশ্চেনে যে সমীকরণটা দেওয়া আছে 3x² = 8y, এখান থেকে এর ফোকাস বের করতে হবে। ফোকাস বের করার জন্য কি করব? সর্বপ্রথম এটাকে 3 দিয়ে ডিভাইড করব। 3 দিয়ে ডিভাইড করলে এটাকে এভাবে লেখা যায় 8/3y, তাই তো? 8/3y আমরা আকারে লিখলাম। এখন আমার লাগবে x² = 4ay, তাহলে a এর মান কত হবে? 4ay 2/3 হয়ে যাচ্ছে এর মান। এখন যেহেতু এটা আর এটা ম্যাচ করে, তাহলে এর ফোকাস হচ্ছে 0,a, এর ফোকাস হবে, ফোকাসের কোঅর্ডিনেট তাহলে কত হয়ে যাবে? ফোকাস হয়ে যাবে হচ্ছে 0,2/3, 0,2/3, 0,a। ঠিক আছে? বোঝা গেল ফোকাসের গল্প? গুড। তারপর কি দিয়েছে? লেন্থ অফ ল্যাটার সেক্টম। ল্যাটার সেক্টমকে আমরা এলআর বলবো, হ্যাঁ, শর্টে এলআর বলবো, আমাদের লিখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এলআর মানে ল্যাটার সেক্টম। তো ল্যাটার সেক্টমের লেন্থ চাই। তো ল্যাটার সেক্টমের লেন্থ হচ্ছে একদম কনস্ট্যান্ট থ্রু আউট দ্য প্যারাবোলা চ্যাপ্টার। প্যারাবোলা চ্যাপ্টারের মধ্যে ল্যাটার সেক্টমই হচ্ছে এমন একটা জিনিস যেটা আর পরিবর্তন হয় না, এটাই একমাত্র স্থির থাকে। এর মান কত হয়? 4a। তাহলে 4a হচ্ছে এর মান। তাহলে তুই খেয়াল করে দেখ যে x² = 4ay, আর এখানে হচ্ছে x² = 8/3y, 4a = কত হচ্ছে? 8/3। তার মানে প্যারাবোলার লেন্থ হচ্ছে, প্যারাবোলার ল্যাটার সেক্টমের লেন্থ হচ্ছে 8/3। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি দিয়েছে? ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন চাই আমরা। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি করে পাবো? তো দেখ ডিরেক্ট্রিক্স মানে কি বলেছিলাম? এমন একটা সরলরেখা যেটা ভার্টেক্স থেকে ফোকাস যতটা দূরত্বে আছে, ভার্টেক্স থেকে ডিরেক্ট্রিক্স যে সরলরেখাটা সেটাও ততটাই দূরত্ব থাকবে, কিন্তু অপোজিট সাইডে। তাহলে এর ভার্টেক্স তো ভেতরের দিকে, প্যারাবোলাটা ভেতরের দিকে আছে, ডিরেক্ট্রিক্স নিশ্চয়ই বাইরের দিকে থাকবে। আর এটা কতটা দূরত্বে আছে? a একক দূরত্বে আছে, তার মানে নিশ্চয়ই এটা নিচের দিকে a একক দূরত্বে থাকবে। কথাটা কি? এখন যে রেখাটা হবে সেটা কি হবে? সেটা অক্ষের উপর লম্ব হবে। এর অক্ষ হচ্ছে y অক্ষ। অক্ষের উপর লম্ব মানে x অক্ষের সমান্তরাল। কথাটা কি? y অক্ষের উপর লম্ব মানে কি? y x অক্ষ বা x অক্ষের উপর সমান্তরাল। এখন x অক্ষ তো এর স্পর্শক হয়ে গেছে, যা দেখতে পাচ্ছি মূল বিন্দুতে স্পর্শক, কিন্তু এই রেখাটা তো x অক্ষ হচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাবে? x অক্ষের সমান্তরাল হবে। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়? y = ধ্রুবক। তাহলে y আমাদের শুধু জানতে হবে y = কত। আমাদের জানতে হবে y = কত। দেখ নিচে দিকে কতটা নেমেছি? a একক নেমেছি। তাহলে এই যে বিন্দুটা এটা তো y অক্ষের উপর অবস্থিত, আর মূল বিন্দু থেকে a একক দূরত্বে, কিন্তু y অক্ষের নেগেটিভ দিকে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 0,-a। প্রিয়াংশু বুঝলি? 0,-a। ঠিক আছে? এখন এই বিন্দুটা তো আমি কি বললাম যে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হয়? y = k, তাই না? y = k হয়। মানে এই k এর মানটা জানতে হবে কত। এই k এর মানটা পাওয়ার জন্য কি করব? এই সরলরেখাটার উপর একটা বিন্দু স্থানাঙ্ক দরকার। এই যে বিন্দু পেয়ে গেলাম 0,-a। তো 0,-a যে বিন্দুটা, সেই বিন্দুটা তো এই নিয়ামকের উপর আছে। নিয়ামক মানে হচ্ছে ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্সের উপর অবস্থান করছে। তার মানে কি সমীকরণটাকে সিদ্ধ করবে। তো সমীকরণকে যদি সিদ্ধ করায় x এর জায়গায় 0 বসাতে হবে, y এর জায়গায় -a বসাতে হবে। তো এই সমীকরণের মধ্যে কোনো x ই নেই, শুধু y আছে। তাহলে y এর জায়গায় -a লিখবো। তাহলে k এর মান কত আসবে? -a আসবে, তাই তো? তাহলে k এর মান -a হয়ে গেল। y = -a, অর্থাৎ y + a = 0। y + a = 0। তাহলে কি করে ডিরেক্ট্রিক্স বের হলো? দেখ তুই ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন বলতে পারিস, কিন্তু প্রসিডিউর তো একদম সবগুলো সমীকরণের ক্ষেত্রে সেম। তুই আলাদা আলাদা অধিবৃত্তের ক্ষেত্রে তোর কি হবে? আলাদা আলাদা অধিবৃত্তের ক্ষেত্রে ডিরেক্ট্রিক্স অর্থাৎ নিয়ামকের সমীকরণগুলো আলাদা আলাদা আসবে। তুই মনে রাখতে পারিস, মনে রাখলে সুবিধা হবে। ঠিক আছে? কারণ তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, খুব সহজে কম সময়ে নেমে যাবে। কিন্তু যদি কোনো কারণে ভুলে যাস, তাহলে অন্ততপক্ষে পদ্ধতিটা মনে রাখলে তোর অ্যানসারটা চলে আসবে। পদ্ধতিটা কি? যে শীর্ষবিন্দু থেকে ফোকাস যে সাইডে আছে আর যতটা দূরত্বে আছে, ডিরেক্ট্রিক্স অপোজিট সাইডে ততটাই দূরত্বে থাকবে।
অপোজিট সাইডে ততটাই দূরত্ব থাকবে এবং কি হবে অক্ষের উপর লম্ব হবে। তাহলে অক্ষের সমীকরণ যা হবে আমাকে দেখতে হবে অক্ষটা কোনটা। আমাদের এই ক্ষেত্রে অক্ষ হচ্ছে y অক্ষ, তাহলে y অক্ষের উপর লম্ব মানে x অক্ষ বা x অক্ষের সমান্তরাল। আর x অক্ষ হতে পারছে না, তার মানে x অক্ষের সমান্তরাল হবে। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y k। সেখান থেকে k এর মান কি করে পাওয়া যাচ্ছে, জাস্ট এই বিন্দুটা স্থানাঙ্ক দরকার, বিন্দুটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। বুঝতে পারছি? তাহলে এই যে x2 4ay, x2 4ay এর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন হয় হচ্ছে y a 0, ঠিক আছে না? নেক্সট যেটা চাই আমাদের সেটা হচ্ছে আমাদের যে কোশ্চেনটা 3x2 8y এর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। তাহলে 3x2 8y সর্বপ্রথমত এখান থেকে তুমি a কত পেয়েছিলে, a পেয়েছিলে 2/3। আর এর নিয়ামক কি হয় y a 0, তার মানে y 2/3 0। বোঝা গেল? y এখানে এটাকে সিম্পলিফাই করলে 3y 2 এটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা প্যারাবোলার ডিটেইলস গুলোকে বের করতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে 2 নম্বর কোশ্চেন মুছে দিই, এটা ডান দিকটা মুছি, ডান দিকটা মুছলাম। যা কোশ্চেন লিখছিস তো? হ্যাঁ, ডান দিকটা মুছে দিলাম। স্যার ওইটা কি বল? হ্যাঁ ভিডিওটা 2 মিনিটের জন্য।